গুড মর্নিং অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ ভাইফোঁটা স্পেশাল ব্লগ। আজকে ভোরবেলা থেকে আমাদের সব তোড়জোড় শুরু হয়ে গেছে। মোটামুটি সব ভোরবেলা উঠে কিছুটা রান্নাবান্না কাল থেকে হলেও কিছুটা এগিয়ে গেছে। শুধু যেটা বাকি আছে সেটা মাটনটাই বাকি আছে, নাহলে সব হয়ে গেছে। চাটনি, পনির, তারপর ডাল, আলু ভাজা, সমস্ত এভরিথিং ইজ কমপ্লিট। বাট এখনও পর্যন্ত মাটনটা বাকি রয়েছে। মাটনটা কিছুক্ষণ পরে বসাবে মা। আমাদের যে কাজের মেড এসেছে ঘরদোর পরিষ্কার করছে, ওগুলো হয়ে যায়। আর আমাদের এখানে মোটামুটি বিছানা টিছানা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, করে দিয়েছি আমি। আর এখন পুরোপুরি আমি রেডিও হয়ে গেছি। আমি কি পরে আছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মেয়ে শাড়ি পরেছে, যেহেতু আমি টুকটাক আমাকে কাজ করতে হয়, তাই জন্য আমি শাড়ি টাড়ি পরিনি। আমি আজকে এই কুর্তিটাই পরেছি, এটা বাবা আমাকে দিয়েছিল এবারের পুজোয়। তো যেহেতু আমি ওখান থেকে লেগিংসটা আনতে ভুলে গেছিলাম, তাই কুর্তিটা পরা হয়নি। তো ভালোই হয়েছে, ভাইফোঁটাতে পরে নিয়েছি। এই দেখো, এটার লুকটা এরকম। তো এইটা পরেছি। ভাইরা এখনও পর্যন্ত কেউ এসে ওঠেনি। তো প্রথমে আমার মেয়ে আমার ছেলেকে দেবে, সেই ভাইফোঁটার সমস্ত গুছিয়ে দিই ওদেরকে, মিষ্টি টিষ্টিগুলো। তারপর ওরা এলে তারপরে আবার ক্যামেরা অন করছি। এই দেখো, মেয়ে তোমাদের বলেছি শাড়ি পরেছে আজকে। এই যে ওর গেট আপটা আজকে এরকম। এই যে কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর মা এখনও রেডি হয়নি। মা গুড মর্নিং করে দাও সবাইকে। মা এখনও রেডি হয়নি। মা আসল কথা রান্না বান্না নিয়ে ভীষণ ব্যস্ত, তাই জন্য মা একটু পরে রেডি হবে। মোটামুটি কিছুটা রান্না এগিয়ে নিক। আর এদিকে ছেলে, ওই যে ছেলে দেখো, ওই যে ওখানে দাঁড়াও, ছেলে এই যে এরকম পড়েছে। আজকে পায়জামা পাঞ্জাবি আনিনি, বলেছে মা আমি জামা প্যান্টই পরবো। আর এই যে ও এখন যাচ্ছে, দাদা ওখানে দাঁড়িয়ে আছে, ওই জন্য ওখানে যাচ্ছে। দাদার সাথে কোথাও বেরোবে একটা। এই যে আমার মেয়ে এবার ফোঁটা দিচ্ছে। এই যে আমার ছেলে আর বাবা বসেছে, দুজনকেই ফোঁটা দেয় আমার মেয়ে। না দুধবো নেই, তুই হাত দিয়ে আশীর্বাদ কর। আগে নমো করো আবার। এদিকে এদিকে ঘুরে। অনেক বড় ভালো মানুষ হ। নে নে নে। প্লেটটা দেখিয়ে দিই। আশীর্বাদ কর। তুই কি আশীর্বাদ করবি? তুই, তোকে আমি আশীর্বাদ করবো। প্লেটটা দেখিয়ে দিলাম। গিফটটা দে রিয়া। থ্যাংক ইউ। কি গিফট দিল দেখি? সেন্ট। সেন্ট ফার্স্ট লাভ। বাবা, এদিকে চকলেটস ইয়া দিল। ওহো, হ্যাপি। চলো খাও। গিফটটা আসছে, অনলাইনে বুক করা আছে। মেয়ে শাড়ি নেবে বলেছে, তো শাড়িটা বুক করা আছে, অনলাইনে আসছে, এখনো পর্যন্ত আসেনি। রিসেন্ট এটা ছোট মাসি এসে গেছে। ছোট মাসি এখন মাসি এদিকে মিষ্টি, এই যে মাসি মিষ্টি খাচ্ছে। ভাই এখনো শুকিয়ে বসে আছে, কারণ এখনো বড়। এই যে এই যে এই যে এসে গেছে। দাঁড়াও দাঁড়াও, এই যে আমার বড় মাসি, আর এই যে দাদা এসে গেছে ওনারা। এইবার ভাইফোঁটা হবে আমার, বলো। এই যে আমার দাদা, এই যে আমাদের বাড়িতে আজকে চাঁদের হাট। এখনো আরো পাবলিক আসবে, এখন আপাতত এদের দেখো। আমাকে ফটোটা পাঠিয়ে দিও।
টাকাটা আমরা এখন বসেছি চা পার্টি করতে। সবাই চা খাচ্ছে। ছোট মাসি এদিকে ভাই না, ভাই চা খাচ্ছে না। ভাই চা খাচ্ছিস? হ্যাঁ, ভাই চা খাচ্ছে। ও ভাইও খাচ্ছে, দাদাও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর এদিকে আমার ছোট মা, বড় মাসিও খাচ্ছে। এই যে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে আর চা খাচ্ছে। আমার মা বিধ্বস্ত রান্না করছে। পিসি এসে গেছে। এই যে আমাদের নতুন বউ, আমাদের নতুন সদস্য। এখনো দেখো এদিকে ছোট পিসি, মানা দিদি, ছোট বোন, তার ছেলে সবাই এসে গেছে। এবার আমরা অপেক্ষা করে বসেছিলাম, মানে আমি অপেক্ষা করে বসেছিলাম আরও দুটো বোনের জন্য। কারণ আমরা 3 বোন একসাথে বড় পিসি 2 ছেলেকেই ফোঁটা দিই। তো ওটা দেখতে ভালো লাগে বলেই আমি অপেক্ষা করে বসেছিলাম। আর ভাইরাও তখনও আসেনি, ভাইরা এলো ওরা আসার পরে। আর এদিকে দেখো আমার 2 পিসি তাদের একমাত্র ভাইয়ের জন্য ডিশ সাজিয়ে ফেলেছে, আর দুজনে পরপর ফোঁটা দিয়ে নিল। তারপর ওদের হয়ে গেলে তারপর আমরা আমাদের ভাইদের ফোঁটা দেবো। এমন কথা বললো, শাঁখের ফুটাও বেরিয়ে। মা দেখবে না, দেখো ও গিফট ওই একটা দুপুরই আছে, শেষ অব্দি রেখো আমাদের ভাইদের। দোলন হলো আমার বড় ভাইয়ের বউ, মানে আমাদের বাড়ির নতুন সদস্য, নতুন বউ বলতে পারো। তোমরা এর আগে বিয়ের ব্লগ পেয়েছো। তো ওর দাদা অনেক দূরে থাকে, তাই জন্য ও নিজের দেওরকেই ফোঁটা দিচ্ছে। বললো যে আমার এই ভাইকে দেয়া হয়ে গেলেই মনে হবে যেন আমি আমার নিজের ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছি। তাই জন্য ও ফোঁটা দিচ্ছে আগে, তারপরে আমরা আমাদের ভাইকে দেবো। দিয়েছো? এবার ধান দুপুর দিয়ে শেখানোর সুযোগ পেয়েছে 3 জনই। নতুন ক্যান্ডিডেট না? হ্যাঁ, তাই তো দেখছি। ওইটা মাথায় দিয়ে আবার মাথা থেকে তুলে নেবে, আশীর্বাদ করো। একটাই আমার ভাইদের জন্য দুব্বো রেখো, ব্যাস নাও। মাটি আবার এবারে একটা দুব্বো এনেছে কেন? বাবু ভিডিওটা করবে। আরে দাও এই ও না পুরে। আরে এই সুযোগ না প্রণাম না। ভিডিও চালু করো, ভিডিও করবি। হয়ে গেছে, ভিডিও করা হয়ে গেছে। এই আমার টাকা ঠিক আছে। আমিও 2 ভাইয়ের জন্য প্লেট সাজাতে বসে গেছি, কারণ অনেকটা দেরিও হয়ে গেছিলো। মানা দিদি ততক্ষণ 2 ভাইকে ফোঁটা দিচ্ছে। আমি ভাবলাম তাড়াতাড়ি করে প্লেটটা সাজিয়ে নিই, কারণ আমার পরে আমার ছোট বোনও আবার ওদের ফোঁটা দেবে। এবার আমি লাইনে খাবি না, বসতা বলছি। হ্যাঁ, এটা হচ্ছে ভাত। এটা কি? এটা হচ্ছে মাটন। চাটনিটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে চাটনি, খেজুর আমসত্ব দিয়ে, তাই তো? খেজুর আমসত্ব দিয়ে চাটনি। এখানে হচ্ছে পনির দিয়ে, ফুলকপি দিয়ে ভেজ ডাল। আর মেনুতে ছিল ঝুরি আলু ভাজা। এই যে আমাদের আইসক্রিম চলে এসেছে ভাইয়ের তরফ থেকে। কেউ হাতে নিস না, ডিপে ঢোকা।
এই ওইভাবে না, দাঁড়া, 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 দাঁড়া। এরকম ভাবে খুলবে না, সাইড দেখো। সাইড দিয়ে খুলছি তো আমি তখন থেকে। হয়ে গেল সবাই কত ম্যাগনাম কাটিয়েছি। অনেক ধোকা ধোকা। এখন কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে, কোল্ড ড্রিঙ্কস আমি খেয়ে নি মাছ বানাবি ততক্ষণ জমুক আমাদের। বুঝেছিস? বাবা গেল তো, আমি পাঠিয়েছি। এই রাত রাত সব ম্যাগনাম পাঠিয়েছে, ম্যাগনাম পাঠিয়েছে আমাদের। রাত সব ম্যাগনাম পাঠিয়েছে। মানা দিদি এখন সব ঢোকাচ্ছে ম্যাগনাম আমাদের। বলছি ঢুকবে? হ্যাঁ হ্যাঁ, ঢুকে তো চেপে চেপে ঢোকা। এদের দেখ, মোবাইলের চার্জার সব কিছু এখানেই খুঁজতে আসছে এরা, বুঝেছিস? আর এখানে আমার 2 পিসি এখনো খেয়ে যাচ্ছে। বরফ ঠেসে ঠেসে ঢোকালাম, বরফ পুরো বেরিয়ে আসছে, এত আইসক্রিম পাঠিয়ে তো ঠেসে ঠেসে ঢোকালাম। এরা দুজন এখন ফ্রিজের সামনে আইসক্রিমের সামনেই থাকবে যতক্ষণ না ওদের হাতে দিয়ে একটা করে দিবি, একটা করে দিয়ে দেয়, সব ঘরে বসবে। এই, পাটা দেখো, ওঠ, ওঠ। এরা দুজন জানিস সমানে ফ্রিজের চক্কর কাটছে যবে থেকে ম্যাগনাম ঢুকেছে। আমি ওকে ফোন করে বলি শুধু পাকা কথা কেন, আমরা বিয়ের ডেটটা নিয়ে চলে আসি। এ বাবা, এ বাবা, এই পেট ফেটে গেল, এই পেট ফেটে গেল। রিয়া আবার ছবি তুলছে। কার কথা বলছি? রিয়া আবার ছবি তুলছে, মুন্ডুটা ওদিকে কর, ঘুরিয়ে তোল, হ্যাঁ এরকম ঘুরিয়ে তোল, তাহলে হবে। আমরা এদিকে আমাদের এই যে আইসক্রিম পার্টি হচ্ছে, ম্যাগনাম পার্টি। ওটা ভিডিও কোথায়? আমার তো নেই যে। আমাদের ম্যাগনাম পার্টি হচ্ছে। এই আমাকেও তোল, আমাকে এই ক্লিপটা দিস। একসাথে কর, একসাথে কর। এই তো কোথায় গেলে? আমরা এই ব্লগের একদম শেষে চলে এসেছি, মানে এবার সবার যাওয়ার পালা। সবাই এবার নিজের নিজের বাড়ির দিকে চলে যাচ্ছে। বড় পিসিও দাঁড়িয়ে আছে তার বৌমাকে সাথে নিয়ে টোটোর জন্য, আর এদিকে ছোটো পিসিদের গাড়িটা ওই দিকটায় সাইড করে পার্ক করা ছিল, তো ওরাও একসাথে বেরিয়ে যাচ্ছে। তো আমিও ওদিকটায় যাচ্ছি ওদেরকে একটুখানি গাড়ি অবধি ছেড়ে দেওয়ার জন্য। ছোটো মাসিও চলে যাচ্ছে। ভাই টাটা, সাবধানে যাবি। তোমায় বলছে মা। চলো, ভাইফোঁটা ব্লগ শেষ আমাদের। ভাইফোঁটার এপিসোড কমপ্লিট হলো। 2025-এর ভাইফোঁটা এন্ড। আবার পরের বছরে একটা বছরের অপেক্ষা। সবাই মিলে আমরা আজকে দিনটা খুব আনন্দ করে কাটালাম। তোমরা দেখতে পাবে, আমি যতটুকুন পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ বুঝতেই পারছো সবাই একসাথে এতদিন পর আবার একসাথে এক জায়গায় হয়েছি, তো সবটা পুরোটা পুঙ্খানু তোলা অতটা পসিবল হয়নি। যতটুকুন পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিও যারা ফেসবুক থেকে দেখছো, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো, দেখা হচ্ছে পরের আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।